আল্ট্ৰা বাছ আৰু এল্টো গাড়ীৰ মাজত হোৱা মুখামুখি সংঘৰ্ষত 5 গ্ৰামৰ 37 বছৰীয়া কুমাৰ গৌৰৱ দেৱৰ থিতাতে মৃত্যু হয়। খবৰ পোৱাৰ পিছত দুৰ্ঘটনা স্থানত কটাখাল আৰক্ষী উপস্থিত হৈ ভয়াৱহ পৰিস্থিতি দেখি লগে লগে কালীনগৰ প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ লৈ যায় যদিও কৰ্তব্যৰত চিকিৎসকে তেওঁক মৃত বুলি ঘোষণা কৰে। ইফালে মৃতদেহটো মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে হাইলাকান্দি অসামৰিক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয়। প্ৰত্যক্ষদৰ্শীয়ে কয় যে মৰ্মান্তিক পথ দুৰ্ঘটনাৰ বাবে ভয়ংকৰ পথৰ অৱস্থা থকাৰ কাৰণে এনে ঘটনা সংঘটিত হয়। পথৰ বিভিন্ন প্ৰান্তত গাঁতৰ শোভাযাত্ৰা। আনহাতে শিলচৰ কৰিমগঞ্জৰ 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ অৱস্থা ভয়াৱহ। ব্যুরো রিপোর্ট অরুণোদয় আসাম। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা একের পর একটা সংঘটিত হতে যাচ্ছে। আজকে একটা আল্ট্রা বাস এবং একটা এল্টো গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটার পর এই শালচাপড়া থেকে কাটাখাল আসার পথে এই শালচাপড়া বাইপাস ক্রস করে সামান্য সামনে এসেই এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং সেখানে যিনি চালকের আসনে ছিলেন অল্টো ছোটো গাড়িটিতে উনি আমাদের 5 গ্রামেরই শিক্ষক পরিবারেরই এবং নিজে একজন সরকারি কর্মচারী কুমার গৌরব দেব উনি প্রাণ হারিয়েছেন। আমরা অত্যন্ত শোকাহত এবং এরকম ঘটনা আজকে 2-3 দিনের মধ্যেই 2-3টি ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বিগত দিনে আমাদের হাইলাকান্দির জেলাশাসকের কাছে আমরা অনুরোধ করেছিলাম যে এই যে জাতীয় সড়ক 37 নম্বর আছে সেটার কাটাখাল রেলগেট ক্রস করে শালচাপড়া অবধি রাস্তার দুপাশে থাকা যেসব ছোটো ছোটো গাছ রয়েছে সেই গাছগুলো যাতে কেটে ফেলা হয় মাস্টার রোল কর্মচারী দিয়ে। এবং এই অঞ্চলে কাটাখাল থেকে আপনারা একটা জিনিস লক্ষণীয় দেখবেন যে হাইলাকান্দি থেকে আপনারা যখন জানকিবাজার আসবেন তখন দেখবেন 16-17টি প্রায় স্পিড ব্রেকার রয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন জোন হিসাবে, কিন্তু যেখানে প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে সেখানে স্পিড ব্রেকার নেই। যেখানে প্রয়োজন সেটার প্রয়োগ করার জন্য আমরা জেলা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এবং বিশেষ করে জেলাশাসক মহোদয়কে বলছি আপনি কুম্ভ নিদ্রায় থাকবেন না, আপনি অতি সত্বর এই ব্যাপারে পদক্ষেপ নিন। NHIDCL এর সাথে কথা বলুন, এখানে স্পিড ব্রেকার এবং স্পিড লিমিট যেটা আছে সেটা আপনারা নির্ধারিত করুন এবং এই আশপাশে থাকা যেসব গাছ রয়েছে সেগুলো যাতে অতি সত্বর কাটার ব্যবস্থা গ্রহণ করা হয়, নাহলে আমরা জনগণ বাধ্য হব আগামী দিনের জন্য আন্দোলনের জন্য প্রস্তুত থাকবো।